সো হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। তোমরা যখন থাম্বনেল আর টপিক দেখে বুঝে গেছো যে আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো মূলত এটা কিসের অ্যানাউন্সমেন্ট ভিডিও, ঠিক আছে? এটা কি কোনো পড়াশোনা রিলেটেড? তো আস্তে আস্তে তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এতদিন তোমরা আমার ভিডিও দেখো, সেখানে আমি কি করতাম, বিভিন্ন এক্সামের রিভিউ করতাম, বিভিন্ন এক্সামের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে, মানে কেমন পেপার এসছে, কি কি টপিকে পেপার এসছে। তো মোটামুটি একটা রিভিউ ভিডিও এতদিন ছিল। তো এই রিভিউ ভিডিওর সাথে 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 তো আমাদেরকে এটাও বোঝা উচিত যে আমাদের হয়তো শুধু রিভিউ দেখলে হবে না, আমাদেরকে পড়তেও হবে। তো সেই পড়ার জন্যই আমরা কি করব, যে অনেক মানুষজন আছে বা অনেক ছেলে বা মেয়ে যারা তোমরা নতুন নতুন জুড়ছো, নতুন তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশন করলে তোমরা এখন গভর্নমেন্ট প্রিপারেশন করবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদেরকে বেসটা ক্লিয়ার করতে হবে। যদি আমাদের বেস ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে কি হয়, অনেক রকম সমস্যা দাঁড়ায়। কেমন সমস্যা, যে হয়তো আমি টপিকটা বুঝলাম, টিচার ম্যাডাম আমাদের করিয়ে দিল, কিন্তু আলটিমেটলি কোথায় কোন ইকুয়েশন লাগাতে হবে, কোথায় কোন ফর্মুলা লাগাতে হবে, কোথায় আমি কোন মেথড লাগাবো, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। মূলত এর পেছনে কারণ এটাই হচ্ছে যে হয়তো ওপরে হয়তো আমরা কোশ্চেনটা করতে পারছি, কিন্তু কোশ্চেনটা করতে পারলেও হয়তো এইটার ক্ষেত্রে কোন মেথডটা সবচেয়ে সুটেবল সেই জিনিসটা আমরা বুঝি না। তার কারণ কি, তার কারণ আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে না। অনেক ছোট ছোট অনেক মাইনিউট জায়গা থাকে, যেটা কিন্তু বড় গেম খেলে দেয় এক্সামের ক্ষেত্রে। আচ্ছা, তো মূলত আগে আমরা বলি যে এটা কিসের অ্যানাউন্সমেন্ট। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমি নিয়ে চলেছি 2024-এর বিগিনার সিরিজ, যেটা কিনা এখানে স্টার্ট করা হচ্ছে, এবং এটা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সিরিজ কমপ্লিট করা হবে। যদি সিরিজের ব্যাপারে বলি, এই সিরিজে থাকবে সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন উপর টপিকের উপর কোশ্চেন থাকবে, এবং সেটাকে আমরা ডিটেলসে আন্ডারস্ট্যান্ড করব। তারপর রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, পার্টনারশিপ, প্রফিট লস, এসআইসি, এজেস, তারপর কি হচ্ছে অ্যাভারেজ টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড টাইম ডিস্টেন্স, বোটেনস্ট্রি, মিক্সচার রিলেশন, নাম্বার সিরিজ, কোয়াড্রেটিক, পারমুটেশন, কম্বিনেশন, মেনসুরেশন, তারপর ডিআইএম, ডেটা সামেশন, যেটা কিনা মূলত ম্যাক্সিমাম গভর্নমেন্ট সার্ভিস এক্সামে কিন্তু এটা কমন টপিক। হয়তো এটা মানতে পারি যে হয়তো ব্যাংকের ক্ষেত্রে কোশ্চেন একটু প্যাটার্ন চেঞ্জ হয়, এসএসসির ক্ষেত্রে একটু প্যাটার্ন চেঞ্জ হয়, রেলওয়ের ক্ষেত্রে একটু প্যাটার্ন চেঞ্জ হয়, বা বিভিন্ন আলাদা স্টেট গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে হয়তো একটু প্যাটার্ন চেঞ্জ করা থাকবে, কিন্তু আলটিমেটলি বেসিক কিন্তু সবে সেম। পার্সেন্টেজের কনসেপ্ট কিন্তু ভ্যারি করে না, ভ্যারি করে কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেলে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমি ভিত না জানি, বা যদি আমার বেসিক কোনো ডাউট থাকে, সেই ক্ষেত্রে আমি যে কোনো পরীক্ষা দিই না কেন, সেখানে কিন্তু সেটা গড়বড় করে। তাহলে আমাদেরকে যে প্রিপারেশনটা, সেটা কোনো এক্সাম সেন্ট্রিক নয়, বাট বাকি আমাদের ভিত সেন্ট্রিক, বা আমাদেরকে বেসটা ক্লিয়ার করা হবে। এবং এবার তোমাদের আমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই, এত তো টিচার আছে, হাজার হাজার আছে, এত সেলিব্রিটি টিচার আছে, এত বড় বড় ইনস্টিটিউট আছে, তাহলে আমি ওদের কাছে না গিয়ে তোর ভিডিও আমি কেন দেখবো, ঠিক আছে? মূলত এর বছর যেটা আমি নিয়ে জিনিসটা এনেছি, বা যে জিনিসটা আমি বলতে চাই, সেই জিনিসটা হচ্ছে আমাদের অনেক টপিক এমন থাকে, অনেক কোয়েশ্চেন এমন থাকে, যেটা তোমরা হয়তো নিজের লাইফে যখন তোমরা স্কুলে পড়ছো, যখন তোমরা কলেজে পড়ছো, তখন হয়তো তোমরা দেখেছো, বা হয়তো কোচিংয়ে পড়ছো, যে অনেক টপিক বা অনেক জিনিস এমন হয়, যে জিনিসটা হয়তো টিচার বোঝালে বুঝি না, কিন্তু বন্ধু হিসেবে বুঝে যাই, তাই না? আমাদের অনেক রকম এমন কোশ্চেন আছে, যে হয়তো কোনো টপিক বা কিছু একটা রয়েছে, যে টিচার বোঝালো মাথায় ঢুকলো না, কিন্তু যেই কোনো একটা বন্ধু আমাদেরকে বলে দিল যে ভাই এটাকে এভাবে পর, তো দেখবি হয়ে যাবে, তখন কিন্তু হট করে বা স্যাট করে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তার কারণ কি, বন্ধু আমাদেরকে রিয়েল লাইফ কোনো এক্সাম্পল দেয়, বা অন্য বিভিন্ন মেথডে কোনো একটা গোজামিল টেকনিক বা যাইভাবে সে আমাদেরকে বুঝিয়ে দেয় এবং ব্রেনে ঢুকে যায় আমাদের। তো ওই জিনিসটা নিয়ে এসেছি, যে এইখানে আমরা প্রথমত আমাদের যে ফোকাসটা হবে, সেই ফোকাসটা হবে কোনো টপিকের ডেপথটা বোঝার, ভিতটা বোঝার, আন্ডারস্ট্যান্ড করা, যে এই টপিকটা কেন হচ্ছে, বা এর অ্যাপ্লিকেশন কি, বা এর থেকে কি এক্সাম্পল দিলে আমি বুঝতে পারবো, সেই জিনিসটা এখানে করা হবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, এইখানে এমন কোনো টপিক নেই যেটা আমাদের রিয়েল লাইফের সাথে যুক্ত নয়। আমরা যদি কিছু জিনিস করি না, ডে টু ডে লাইফে অ্যাক্টিভিটিতে, যদি আমি বলি ডে টু ডে অ্যাক্টিভিটিতে কোনো জিনিস যেটা আমরা করছি, যেটা আমাদের দিনে ঘটছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই প্রত্যেক চ্যাপ্টারে ইনভলভমেন্ট আছে। যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সাপোজ আমি বাজারে গেছি, বাজারে আমার অনেক কটা সবজি কেনার দরকার, ঠিক আছে? ধরো আমি 1 কেজি আলু কিনলাম, পটল কিনলাম, ভিন্ডি কিনলাম, বা যে কোনো আলাদা সবজি, একটা মাছ কিনলাম, যা কিনলাম। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে কি হবে, তো এখানে কিন্তু সব টাকাটা অ্যাড হয়ে যাচ্ছে। ধরো কিছু জিনিস 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে আমরা মোটামুটি সাম আপ করছি। তার মানে কি, এইখানে কিসের গেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডিশনের গেম হচ্ছে। তার মানে অ্যাডিশন হচ্ছে সেই ক্ষেত্রে, যদি আমি বলি সাপোজ আমি পকেট থেকে বারবারটা 500 টাকার নোট দিলাম, কিন্তু হয়েছে আমার 320 টাকা। সেই ক্ষেত্রে কি হচ্ছে, 500 মাইনাস 320, সেই টাকাটা আমাকে রিটার্ন দিচ্ছে যে দোকানদার। তার মানে এখানে কিসের গেম হচ্ছে, সাবস্ট্রাকশনের গেম হচ্ছে। সাপোজ আমি গেছি মাটন কিনতে বা চিকেন কিনতে, সেখানে মাটনের দাম বলছে 800 টাকা কেজি, ঠিক আছে? কিন্তু আমার দরকার আমার দরকার 250 গ্রাম, 1 কেজি তোমার দরকার নেই। তার মানে 1000 টাকার দাম যদি 1 কেজির দাম যদি 850 টাকা হয় বা 800 টাকা হয়, তাহলে 250 গ্রামের দাম কত? এখানে কি হচ্ছে, এটা কি এমন একটা জিনিস যেটা আলাদা কিছু, এইটাই তো এখানে আমরা করবো, আর কিছুই না। তার কারণ কি, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রিয়েলিটির সাথে বা আশেপাশে এক্সাম্পলের সাথে
আমরা কোনো একটা চ্যাপ্টারকে বুঝবো, যাতে আমাদের সেটা মাইন্ডে সেট হয়ে যায়, আমাদের বারবার দেখতে না হয়। ঠিক আছে, আলটিমেটলি যদি আমাদের কোনো চ্যাপ্টার যদি বেসটা বুঝে যাই যে আমরা এই জিনিসটা কী করে বুঝবো, ঠিক আছে। যেমন সিম্পল যদি আমি এক্সাম্পল দিই, অনেকে আছে কি আছে, সিম্পল একটা টপিক হচ্ছে যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ডে টু ডে লাইফে আছে, যেমন প্রফিট লস। প্রফিট লসের মধ্যে কি হচ্ছে, তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে মার্ক প্রাইস, আর একটা হচ্ছে সেলিং প্রাইস। এটা তো সবাই জানো তোমরা। কস্ট প্রাইস কি, যে টাকাতে দোকানদার জিনিসটাকে কিনছে। মার্ক প্রাইস কি, অনেকে এটাকে এমআরপি বলে, অনেকে বলে এমআরপি, যে দোকানদার এটাকে যতটা যে ট্যাগটা লাগিয়ে রাখে, ঠিক আছে, এমআরপি বলে অনেকে। বাট অ্যাকচুয়ালি এটা যদি লজিক্যালি এটা এমআরপি নয়, বাট আমরা এটাকে এমআরপি হিসাবে কনসিডার করতে পারি। তার মানে যদি কেউ জিনিসটাকে 500 টাকা কেনে দোকানদার, ও জিনিসটাকে কত টাকা দামটা বাড়িয়ে রাখছে, হয়তো সে বাড়িয়ে রাখছে 700 টাকা, এবং আলটিমেটলি সে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেওয়ার পর সেই জিনিসটাকে আরো বিক্রি করছে 600 টাকাতে। তাহলে আলটিমেটলি যে শপকিপার তার কত টাকা প্রফিট হলো, 100 টাকা প্রফিট হলো। তো এই জিনিসটা কি, এটা কি এমন জিনিস যেটা শুধুমাত্র বইটুকুনি সীমিত, তা তো না, এটা রিয়েল লাইফ এক্সাম্পল। যদি আমি বলি ডিসকাউন্টের কনসেপ্টে আসি, সাপোজ আমি দোকানে গেছি, আমার জামা পছন্দ হয়েছে, সেই জামাটার দাম হচ্ছে 400 টাকা। এবার সেখানে লেখা আছে আপনি যাই কেনেন না কেন সেখানে আপনাকে 30% অফ দেওয়া হবে। 400 টাকা জিনিসটার দাম, 30% অফ, 3 4 12, মানে 120 টাকা অফ হয়ে গেল। তাহলে বাকি যে টাকাটা, সেই টাকাটা আপনি দিলেন, তার মানে সেখানে টাকাটা ছিল মার্ক প্রাইসের থেকে 30% অফ করে যে টাকাটা বাজে, সেই টাকাটা হচ্ছে ডিসকাউন্ট। তার মানে কি, এটা হচ্ছে রিয়েলিটি। আমরা প্রত্যেক দিন এই চ্যাপ্টারগুলোর সাথে রিয়েলিটিতে দেখা, মানে রিয়েলিটির সাথে থাকে, ঠিক আছে। এবার এখানে কিছু জিনিস আছে, যেমন পলিটিক্যাল রিয়েল লাইফে এক্সাম্পল করি না, সেই সব জিনিসগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। এবং বেসিক জিনিস তোমাদের এটা বুঝতে হবে যে সাপোজ অনেকে কি আছে, যে অনেকে প্রথমে টার্গেট করে ডিআই এর ক্ষেত্রে, ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। বাট ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যে মেইন 3টি টপিক দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে পার্সেন্টেজ, দ্বিতীয় হচ্ছে রেশিও প্রপোর্শন, অ্যান্ড থার্ড নম্বর ইজ অ্যাভারেজ। যদি আপনার পার্সেন্টেজের কনসেপ্ট, যদি আপনার রেশিও প্রপোর্শনের কনসেপ্ট, বা যদি আপনার অ্যাভারেজের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টিআই পারবেন না, চাই আপনি 1000খানা টিআই সলভ করুন না কেন। যদি আমি আপনাকে বলি স্পিড টাইম ডিস্টেন্সে, যদি আপনার স্পিড টাইম ডিস্টেন্স কনসেপ্ট না ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনি বোট অ্যান্ড স্ট্রিম পারবেন না। এবং একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে 100% কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে ট্রেন্স, TRAINS, ট্রেন্স, ঠিক আছে। বোট অ্যান্ড স্ট্রিম অ্যান্ড ট্রেন্স, এই দুটো থেকে কিন্তু 100% ইরেসপেক্টিভ অফ দ্য এক্সাম, আপনি যে কোনো এক্সাম দিন না কেন, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেখানে কিন্তু এই দুটো টপিক থেকে কোশ্চেন আসবে। এবং এই দুটো টপিক হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্সের অ্যাপ্লিকেশন চ্যাপ্টার। তার মানে কি, আপনি যদি স্পিড টাইম ডিস্টেন্স চ্যাপ্টার বুঝবেন, তখনই গিয়ে দেন অনলি উইল বি এবল টু সলভ বোট অ্যান্ড স্ট্রিম কোশ্চেন অ্যান্ড ট্রেন্স কোশ্চেন, তাই তো। তার মানে কি, এটা কোনো আলাদা চ্যাপ্টার নয়, এইটারই অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রেন অ্যান্ড বোট, বোঝা গেছে। তো এরকমই পার, যদি আমি একটা কথা বলি, যে এবার অনেকে বলতে পারো যে আমি পার্সেন্টেজ পারি কিন্তু আমি রেশিও পারি না, এটা করলে হবে না। তোমাকে পার্সেন্টেজ জানতে হবে, তোমার রেশিও জানতে হবে। পার্সেন্টেজ রেশিও জানলে তুমি পার্টনারশিপ করতে পারবে, প্রফিট লসের কোশ্চেন করতে পারবে উইথ দ্য হেল্প অফ রেশিও অ্যান্ড পার্সেন্টেজ। উইথ দ্য এসআইসিআর কোশ্চেনের মধ্যেও কিন্তু এই রেশিও থাকবে, এইচএসসি কোশ্চেনের মধ্যেও রেশিও থাকবে, তোমার স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে রেশিও থাকবে, তোমার বোট অ্যান্ড স্ট্রিমের মধ্যে, ট্রেন্সের মধ্যে, মিক্সড মধ্যে কিন্তু রেশিও থাকবে। তার মানে কি, রেশিও পার্সেন্টেজ এটা এমন যেটা সব প্রত্যেকের মধ্যে থাকবে। এই কারণে এখানে কোনো চ্যাপ্টারে এমন না যেটা স্পেসিফিক্যালি, বা এইটা ধরো তুমি ভাবতে পারো যে যদি আমি এই চ্যাপ্টারটা পড়বো না, এই চ্যাপ্টারটা আমরা পড়বো না, এই চ্যাপ্টার স্কিপ করে যাই, ওটা করলেও চলবে না। এইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার কিন্তু ইন্টার রিলেটেড। তোমার যদি সিম্পলিফিকেশন বা অ্যাপ্রক্সিমেশন স্ট্রং না থাকে, তুমি ক্যালকুলেশনে এগোতেই পারবে না। তার মানে এই ক্যালকুলেশনের ক্ষেত্রেও আমার কিন্তু এই সিম্পলিফিকেশন স্ট্রং থাকতে হবে। তাই জন্য এই মাথা থেকে এই চিন্তাটা সরিয়ে দাও যে আমি এই টপিকে উইক থাকলে চলবে না, প্রত্যেক টপিকে তোমাকে ইকুইভ্যালেন্ট নলেজ রাখতে হবে। হ্যাঁ, হয়তো কিছু টপিক হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। তার কারণ কি, যতই তুমি যে কোনো টিচার ইউটিউবে ভিডিও দেখো না কেন, যে কোনো ভিডিও দেখো না কেন, আলটিমেট গেম খেলবে তোমার প্র্যাকটিস হতো, তুমি কত মক টেস্ট দিচ্ছ এবং কত প্র্যাকটিস করছো। কারণ যতবার একটা জিনিসকে কোশ্চেনটাকে সলভ করবে, ততবার কিন্তু সেই চ্যাপ্টার বা সেই টপিকগুলো গ্রিপ আসবে, ঠিক আছে। তো মূলত এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যে এইখানে আগামীকাল থেকে আমি স্টার্ট করবো সিরিজটা। মোটামুটি 3 থেকে 4 মাস লাগবে সিরিজটা কমপ্লিট করতে। বিভিন্ন চ্যাপ্টারের ডিটেলস আমরা ঢুকবো, ডিটেলসে ডিসকাশন করবো যে এই চ্যাপ্টারটা রিয়েল লাইফ এক্সামের সাথে কি রিলেটেড আছে, রিয়েলিটিতে কিছু এক্সাম্পলস আমরা ডিসকাস করবো, কিছু কোশ্চেন সলভ করবো। বেসিকটা হচ্ছে যে এখানে আমরা আন্ডারস্ট্যান্ড করবো চ্যাপ্টারটাকে। তো আশা করছি যে অ্যানাউন্সমেন্টটা আমি নিয়েছি তোমাদের ভালো লাগবে, এবং এইটার ক্ষেত্রে আমি ভেবেছি যে এটা ফ্রি অফ কস্ট থাকে, অ্যাভেলেবেল থাকবে সবার জন্য। এবং এটার ক্ষেত্রে আমি একটা প্লেলিস্ট পরে তৈরি করবো, যখন সব করা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে,
তো আই হোপ তোমরা আমার ভিডিওটা ভালো লেগেছে, এবং এটা শুধু আমি যেটা বেসিক দিলাম যে হাউ অল দিস চ্যাপ্টার আর ইন্টার রিলেটেড চ্যাপ্টার্স অ্যান্ড উইদাউট নোয়িং এনি টপিক ইউ ক্যানট সাকসিড ইন এনি অফ দি এক্সামস। ওকে, বিকজ তোমার কোনো বি এক্সামের জন্য তোমার এই প্রত্যেক টপিকে কিন্তু ইকুইভ্যালেন্ট নলেজ থাকা দরকার। তো এটাই ছিল ভিডিওটা, আশা করছি ভালো লেগে থাকবে, এবং আশা করছি এই প্লেলিস্টটা তোমরা দেখবে আস্তে আস্তে 3 থেকে 4 মাসের পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, হয়তো আমি মানছি যে আমার ডিজিটাল বোর্ড নেই, হোয়াইট বোর্ডেই তোমাদেরকে করতে হবে, এবং এটাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো স্টে টিউন। আর যেমন বাকি যে রিভিউজ ভিডিওগুলো আসছিল, যেমন ওগুলো আসতে থাকবে টাইম টু টাইম, আর বাকি যে ফ্রি টাইমগুলো থাকবে সেই টাইমে আমি বিভিন্ন টপিকের উপর ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।